হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আরেকটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা কিন্তু আমরা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারি, ঝটপট তৈরি করে বানানো কিন্তু একদম সহজ। আমি যেভাবে আমার বাচ্চাদের এটা বানিয়ে দেই একদম সহজভাবে, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি কোকোলা লুডোস রান্না করব একদম সহজভাবে। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একটা ডিম দিয়ে আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আমি এই ডিমটাকে কিন্তু ঝুরি করে ভেজে নিব। ডিম ভাজি হয়ে গেছে, চুলায় থেকে নামিয়ে নিব। কড়াইতে আমি আবারও দিয়ে দিব অল্প পরিমাণে একটু সরিষার তেল। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়েও কিন্তু আমি এইভাবে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা এই সয়াবিনগুলো। এই সয়াবিন কিন্তু আমি লেবু আর লবণ দিয়ে সিদ্ধ করে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন তেলে 2 থেকে 3 মিনিট আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিয়েছি আমি বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাও দিয়েও কিন্তু আমি খুব ভালো করে এইভাবে একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে লবণ। আমি এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণে মশলা। এই মশলাটা আমি তৈরি করেছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরা, ধনিয়া, তেজপাতা। এগুলোকে কিন্তু আমি কড়াইতে খুব সুন্দর করে ভেজে তারপরে ঠান্ডা করে এগুলো কিন্তু গুঁড়ো করে আমি বক্সে এইভাবে রেখে দেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। চিনিটা দিয়েও কিন্তু আমি এইভাবে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু এই লুডুসটা খেতে আরো বেশি মজার হয়। মশলাগুলো দিয়েও কিন্তু আমি এইভাবে সয়াবিনগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এগ লুডুস। কোকা কোলার এই এগ লুডুসটা কিন্তু ভীষণ মজার। আর এইভাবে রান্না করে একদিন অবশ্যই খেয়ে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। আজকে কিন্তু আমি লুডুসগুলো সিদ্ধ করব না, লুডুসগুলো কিন্তু হাত দিয়ে এইভাবে একটু ভেঙে এখন এগুলোকে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব লো আছে। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে কিন্তু এগ লুডুস তৈরি করে দেখাবো। আর এই লুডুসটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আমার ছেলেদের কিন্তু এইভাবে লুডুস রান্নাটা বেশি পছন্দ করে, সেই জন্য আমি কিন্তু শর্টকাট ভাবে এই রান্নাটা করে দেই। আর খেতেও হয় দুর্দান্ত মজার। এই পর্যায়ে আমার চ্যানেলের রান্নাটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা মটরশুঁটি। এগুলো কিন্তু আমার ফ্রোজেন করা ছিল। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। জলের পরিমাণটা খুবই অল্প দিবেন যাতে লুডুসটা নরম না হয়ে যায়। জলটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে এখন বাড়িয়ে দিব। আমার জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি লুডুসটা নেড়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম কম রাখবেন। চুলার আঁচটাকে কমিয়ে কিন্তু আমি এইভাবে লুডুসটাকে খুব সুন্দর করে নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব লুডুসের মশলাটা। মশলাটা দিয়ে কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে লুডুসটা একটু রান্না করে নিব। আর বন্ধুরা দেখতেই পারছেন কত সহজে কিন্তু আমার লুডুসটা রান্না হয়ে গেছে। আমি লবণটা দেখে নিয়েছি একদম ঠিক আছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়েও আমি একটু নেড়ে নেব। লুডুস রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নেব। ঝটপট তৈরি হয়ে গেল আমার সয়াবিন দিয়ে এগ লুডুস। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। খেতে হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ, দারুণ মজার। এইভাবে এগ লুডুস তৈরি করলে পরিবারের সকলেই কিন্তু প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে।